দর্শক, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে বিস্তারিত জানাতে কারওয়ান বাজার নিউজ সেন্টার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, বহুল আলোচিত জুলাই ঘোষণাপত্র পাঠের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ভাষণ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাচ্ছি আপনার কাছে। বুশরা, আজ ঐতিহাসিক দিন 5ই আগস্ট, জুলাই গণ অভ্যুত্থান দিবস। অর্থাৎ এই দিনে গেল বছরে শেখ হাসিনা, যিনি স্বৈরাচার শাসক হিসেবে পরিচিত, তিনি দেশ ছেড়ে পালিয়ে যান এবং বাংলাদেশ যে অনেক বছর যাবত যে নিপীড়ন নির্যাতন চলছিল তা থেমে যায় বলে মনে করেন সবাই। এবং সেই জায়গা থেকে আজকে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপরেই কিন্তু রাত 8টা 20 মিনিটে তিনি জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। দীর্ঘ ভাষণ, সেই ভাষণে তিনি অনেক বিষয় টেনে এনেছেন। যদি আমি সংক্ষেপে আপনাকে একটু বলি, যে তিনি বলেছেন যে এই সরকারের 3টি দায়িত্ব ছিল: সংস্কার, বিচার, নির্বাচন। এবং তিনি আগে একবার ঘোষণা দিয়েছিলেন যে এপ্রিলে নির্বাচন হতে পারে বা নির্বাচন হবে, কিন্তু তিনি দেখছেন যে সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো এবং ঐক্যমত্য কমিশনের যে দীর্ঘ আলোচনার পর এক পর্যায়ে মনে হয়েছে সংস্কার এগিয়েছে। বুশরা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে লম্বা ভাষণ দিয়েছেন আজকে। বলতে গেলে যে আমরা যদি তার কথাগুলোকে টেক্সট ফাইলে নিয়ে আসে 24 পৃষ্ঠার উপরে হয়, সেই জায়গায় বলতে গেলে প্রধান উপদেষ্টা কয়েকটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন। প্রথমে বলেছেন যে এই সরকারের একটি বড় দায়িত্ব ছিল সংস্কার, বিচার এবং নির্বাচন। তো এই সরকার মনে করছে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আলোচনা হয়েছে, সেই আলোচনায় সংস্কার সংস্কারের যে চ্যাপ্টার সেটা এগিয়েছে এবং বিচারও ধীরে ধীরে দৃশ্যমান হবে বলে আশা করছে। একটা পর্যায়ে আসবে সেই জায়গা থেকে যে নির্বাচন করা যায় এমন একটি জায়গায় সরকার এসেছে এবং আগে একবার প্রতিশ্রুতি দিয়েছিল যে এপ্রিলে নির্বাচন হবে। সেই দিক থেকে প্রধান উপদেষ্টা আসলে 2 মাস এগিয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছে। এবং তিনি বলেছেন যে নির্বাচন কমিশনকে তিনি চিঠি পাঠাবেন যেন যথাসময়ে নির্বাচন কমিশন তাদের যে প্রস্তুতি, তাদের যে তফসিল থেকে শুরু করে তাদের যে কর্মকাণ্ড আছে বা কর্মযোগ্য আছে সেগুলো শুরু করে। এর পাশাপাশি তিনি বলেছেন যে আগামীকাল থেকে, অর্থাৎ আজকের পর থেকে তিনি মানসিকভাবে এবং যে প্রাতিষ্ঠানিকভাবে নির্বাচনের কাজ শুরু করেছেন বা শুরু করবেন, এই ধরনের একটি প্রতিশ্রুতি তিনি তার ভাষণে দিয়েছেন। তিনি বলেছেন প্রবাসীদের ভোটাধিকার তিনি নিশ্চিত করতে চায়। প্রবাসীদের যে অর্থনৈতিক ক্ষেত্রে তাদের ভূমিকা, সেই ভূমিকাকে তিনি তুলে ধরেছেন। বলেছেন যে 1 কোটির উপর প্রবাসী আমাদের থাকে, তাদেরকে ভোটাধিকারে নিয়ে আসা হবে এবং বলেছেন বহু বছর আমরা ভোট দিই না, আমরা সবাই মিলে এবার ভোট দিব। সেক্ষেত্রে মানে দেশ যে এগিয়ে যাবে সবার একটা ভূমিকা থাকবে। তিনি বলেছেন ভোটাররা যেন এলাকায় যায়, এলাকায় গিয়ে জনপ্রতিনিধির খোঁজ নেয় এবং নিজের ভোটটা যোগ্য জায়গায় দেয়। এইগুলো নির্বাচনের চ্যাপ্টার। পাশাপাশি তিনি তার সরকারের 1 বছরে ফিরিস্তি তিনি তুলে ধরেছেন, কোথায় কি করেছেন, বিচার বিভাগের কি সংস্কার নিয়ে এসেছেন, অর্থনৈতিক ক্ষেত্রে তিনি কি করেছেন, চট্টগ্রাম পোর্টের ক্ষেত্রে তাদের যে ভূমিকা এবং খুব সম্প্রতি যে আমেরিকার সাথে অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি, সেই চুক্তিকে তিনি বিশাল সফলতা হিসেবে দেখছেন। মোটা দাগে বলতে গেলে এই যে 1 বছরের ফিরিস্তি, অর্থনীতি যে ভেঙে পড়া অর্থনীতিকে টেনে তুলেছে এই সরকার, ভেঙে পড়া আইন শৃঙ্খলা বাহিনীকে টেনে তুলেছে এই সরকার। বাংলাদেশের অবস্থা আসলে 5 আগস্টের পর ভঙ্গুর হয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে তিনি টেনে তুলেছেন বা এই সরকার টেনে তুলেছে। এই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন এবং বলেছেন যে জুলাইয়ের যে অভ্যুত্থান হয়েছে সেখানে যারা আহত হয়েছিল তাদেরকে তাদের চিকিৎসার ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, নিহতদের পরিবারকে পুনর্বাসনে কি কি করা হয়েছে, এই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এই মোটা থেকে বলতে গেলে আজকে নির্বাচনের বিষয়ে গুরুত্বটা বেশি পাবে, কারণ আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে নির্বাচনটা কবে হচ্ছে। লন্ডন বৈঠকের পর, অর্থাৎ তারেক রহমানের সাথে যে বৈঠক হয়েছিল সেখানে ফেব্রুয়ারিতে হতে পারে বলে একটা সম্ভাবনার কথা বলেছেন, সেটি আজকে তিনি নিশ্চিত করেছেন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন হতে যাচ্ছে এবং সেই হিসাবে ইসিকে যথারীতি ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। মোটা দাগে বলতে গেলে বুশরা, যে আমরা হয়তো আগামী বছরে ফেব্রুয়ারিতে নির্বাচন পেরে যাচ্ছি প্রধান উপদেষ্টা ভাষ্যমতে। বুশরা, প্রধান উপদেষ্টার ভাষণের আরো নানান দিক সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারলাম।